কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান স্বভাব পরল মনে বাসু ঘোষের গান আহা বাসু ঘোষের গান রে रसराज गौर हरि की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैत प्रभु की जय, अपन अपन गुरु महाराज की जय। যাবো কোথায় মা? বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে কার নাম বলতে হয়? হ্যাঁ, সবাই মিলে বলবেন তো? হ্যাঁ, বাহ। ওগো রাধা রানী কৃপাময়ী একবারে কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
করো না শিবাপুরে শ্রাবণী নিয়ে চলো না। বলো রাধে 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 মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাতা যশোমতীর করে ক্ষীর সরে নবনী আদি সেবা করে শ্রীদামে সুদামে নাম বসুদামে মধুমঙ্গল ইত্যাদি সখা বৃন্দ সঙ্গে করে আমার আমার প্রাণে গোবিন্দ নাচি নাচি গোষ্ঠে গমন করিলে ওমা প্রাতকাল সকাল বেলায় মাতা যশোমতীর করে আজ মায়ের একমাত্র আনন্দের দুলাল বাচ্চা কৃষ্ণ গোপাল ক্ষীর সর নবনিয়াদি সেবা করেছে। আচ্ছা বলুন, আমাদের পার্থিব জগতে যদি কারো টাকা পয়সা হয় আমরা নিজেরা কাজ করি, কাজের লোক রেখে দিই, নিজেরা কাজ করি, পরে আমাদের ফিজিওথেরাপি করতেই হয়, কারণ সব তো দেহ পার্টসপত্র অকেজ হয়ে যায়। তা আমার ভগবানের কি কোনো অভাব ছিল? তিনি তো রাজার ছেলে, নন্দ মহারাজের ছেলে। তা রাজার ছেলে, একমাত্র ছেলে, আবার কি প্রয়োজন ছিল নন্দ মহারাজ ধেনু নিয়ে মাঠে পাঠানো? বনে কত কণ্টক আকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ, একমাত্র গোপাল, কোনো দরকার ছিল কি? ছিল না তো। ভগবান যা কিছু করেন তার পিছনে বাবা কারণ আছে, কারণ ছাড়া কার্য হয় না। পিতৃ সম্পদ রক্ষার্থে ভগবান বনে গেছে। আজকের যে লীলা আমরা আস্বাদন করব শ্রীকৃষ্ণের দান লীলা। এই আপনারা যারা জানারা এখানে এসেছেন তো কেউ দান না নিয়ে যাবেন না, দান না দিয়েও যাবেন না, এতে অপরাধ হবে। কারণ গোবিন্দ আমার দানি সেজেছে গো।
আজ গোবিন্দ দান এসেছে কি দান? দান কথার অর্থ কি? অন্নদান, বস্ত্রদান, কত রকমের তো দান আছে। তা গোবিন্দ আমার কোন দান হয়েছে? কোন দান চাইছে? হ্যাঁ, বলছে পার্থিব জগতে যা কিছুর বিনিময়ে আমরা বেঁচে আছি তার জন্য কিন্তু ট্যাক্স কাটতে হয়, হয় না? যে বাড়িতে বসবাস করি তার জন্য ট্যাক্স দিতে হয়, যে জমিতে চাষবাস করি তার জন্য ট্যাক্স কাটতে হয়, এমন কি যে রাস্তায় চলাফেরা করি, দেখুন না বাজারের উপর টোল ট্যাক্স বসিয়েছে, কর দিতেই হবে। তা গোবিন্দ আমাদের কি সম্পদ দিলেন? আমাদের কাছে দান চাইছে, তাই না? আমার গান বুঝতে পারছেন তো? বাবা, কি সম্পদ দিলেন যে চাইছে? এই যে দেহ, এটা কার দেয়া? আমার গোবিন্দের দেয়া। এই দেহখান দিয়েছে, দেহখান চাইছে দাও, দান দাও। সেই দান লীলা আজ আমরা আস্বাদন করব। দান ঘাটি প্রথম আছে গোবিন্দের সঙ্গে আমরা সবাই মিলন হব। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। তা প্রাণ গোবিন্দ আমার মাতা যশোমতির করে ক্ষীর সর নবনী আদি সেবা করে নাচি নাচি গোষ্ঠী গমন করে গোচরণ খেলা খেলছেন। ওমা খেলতে খেলতে ছেলে পুলেদের মন তো এখন ওই খেলতে খেলতে সুবলের বদন পানে লক্ষ্য করেছে। যেই না সুবলের বদন পানে মোড়ক লক্ষ্য করেছে, অমনি আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। কেন মনে পড়ল? না এই সুবলের বদন আর আমার রাধারানীর বদন কিছুটা একরকমের। কারণ এরা জাত তো খুঁড়তো তো ভাই বোন। অনেক সময় দেখা যায় কি জাত তো খুঁড়তো তো ভাই বোন হলে মুখের আদল কিন্তু অনেকটা এক হয়, তাই না? জয় রাধা। অনেকটা এক রকমের হয়। তা আজ সুবলের বদন পানে তাকিয়ে বলছে সখারি, এই শোন না, আজ আমার খেলা ভালো লাগছে, আজকের আমার খেলা ভালো লাগছে না, তোরাই খেলা। আর একটা বৃত্তান্ত আছে বাবা, এই সুবল, সুবল নাম হলো কেন? আর সুবল সখা আমার গোবিন্দের প্রিয় নর্ম সখা বাবা। মনের কথা সব সখার কাছে বলা যায়? অনেক বান্ধবী থাকে কিন্তু মনের কথা বলবার একজন মানুষ থাকে, তাই না? যেমন রাধারানীর প্রিয় সখী ছিলেন কে? অষ্টসখী ছিল, থাকলে কি হবে? ললিতা প্রধানা। সব মনের কথা ললিতার কাছে বলতেন, আর কারোর কাছে নয়। আর সখাদের মধ্যে সুবল সখা, মানে প্রিয় মর্ম সখা, মনের মরমের কথা সুবলকে বলতেন। তাহলে এই সুবল সখা কে ছিলেন? না পূর্ব জন্মে ছিলেন তরণী সেন। পূর্ব জন্মে ছিলেন তরণী সেন। যখন রাবণের সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে রাবণের যখন যুদ্ধ হয়, যাকে পাঠায় তাকে সে মারা যায়। এখন রামচন্দ্র মনে মনে ভাবছে, এমন কি কেউ নেই তাকে পাঠিয়ে আমি যুদ্ধটাকে জিয়ে রাখবো? রাবণ রাজা মনে মনে ভাবছে, কে কাকে পাঠাবো আমি, আর তো কেউ নেই। এমন সময় ছোট্ট তরুণী ছুটতে ছুটতে আসছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কেন রে, কি হয়েছে রে তরুণী? জ্যাঠামশাই, কেন তোমার সজল নয়ন, কেন তোমার বিরস বয়ান, কেন তোমার আনমনা দেখি? জানিস, মনে মনে ভাবছে কে বলে গেল কি করবো, ছোট্ট তরুণী। আবার মনে মনে ভাবছে যে অনেক সময় এই ছোট ছেলেকে দিয়ে অনেক বড় কাজ তো হয়।
ওরে তরুণী, শোন শোন শোন, বলি তো শোন। এমন কি কেউ নেই যাকে পাঠিয়ে আমি যুদ্ধটাকে জিতিয়ে রাখবো? তরুণী বলছে, জ্যাঠামশাই কেন, আমি তো আছি। তরুণী, তুই যাবি না? বাবা, কেন জ্যাঠামশাই? আমি কি রাক্ষস বংশের কেউ নই? না তরুণী, তুই তো অবশ্যই আছিস। তুই যে আমাদের একমাত্র প্রদীপ, কেমন করে তোকে পাঠাবো বল? না 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 জ্যাঠামশাই, আমি যাব, আমি যাব প্রভু রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে। তরুণী, তরুণী, তুই যাবি বাবা? তবে শোন শোন তরুণী, তোর মা যদি অনুমতি দেয় তবে আমি অনুমতি দিলাম। যা 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 তরুণী, তুই তোর মায়ের কাছে অনুমতি নে। ছোট ছোট তরুণী ছুটতে ছুটতে যাচ্ছে। মা, ও মা, মা, কি হয়েছে রে তরুণী? ও মা, শোনো না, আমি যাব, আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। না বলিস না, জানিস প্রভু রামচন্দ্রের সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর ফিরে আসে না। না 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 না, আমি তোকে পাঠাবো না। ও মা, মা, আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আবার মনে মনে ভাবছি, না, আমিও নিষেধ করছি কেন? আমি কে কার মাতা, কে কার পিতা, কে কার মাতা, কে কার পিতা, এই জগতে তো কেউ কারণ নয়। ও প্রভু, প্রভু রামচন্দ্র, আমি যে গঙ্গা জলে গঙ্গা পূজা করতে চাই, তুই যাবি তরুণী? হ্যাঁ মা, আমাকে সুন্দর করে রণসাজে সাজিয়ে দাও মা, আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, আয় বাবা, আয় আয় আয়, তোকে আমি রণসাজে সাজিয়ে দিই। ও মা, সর্বঙ্গে রামের নাম লিখে। জয় রাম, জয় রাম, জয় রাম, রাম রাঘব, রাম রাঘব, রঘুপতি রাজা রাম, জয় রাম, রঘুপতি রাজা রাম। সবাই বলো, সবাই বলতে পারবে। রাম রাঘব, রাম রাঘব, রঘুপতি রাজা রাম, রাজা রাম, রঘুপতি রাজা রাম। জয় রাম রাঘব, রাম রাঘব, রঘুপতি রাজা রাম, জয় রাম, রঘুপতি রাজা রাম। রাম রাঘব, রাম রাঘব, রঘুপতি রাজা রাম, রাজা রাম, রঘুপতি রাজা রাম। ওরে নিষুদন দশরথ নন্দন, রঘুপতি রাজা রাম, জয় রাম। ওরে নিষুদন দশরথ নন্দন, রঘুপতি রাজা রাম, জয়
দশরথ নন্দন রঘুপতি রাজা রাম জয় রাম ওরিন সুদন দশরথ নন্দন রঘুপতি রাজা रघुपति राजा राम राजा राम रघुपति राजा राम राम रघुपति राजा राम राजा राम रघुपति राजा राम সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে যাচ্ছে তরুণী যেই চলে যাচ্ছে আরে তরুণী বাবা যাবার সময় মায়ের আশীর্বাদ নিবি না আয় তরুণী যাবার সময় মায়ের আশীর্বাদ নিবি না বাবা আয় তোকে আশীর্বাদ করি যাবার সময় তোরে করিয়াছি তোরে করি যাসি আরে ফিরে না ওরে তরুণী তোরে